হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গ্যাস পোস্টিং নিয়ে। গ্যাস পোস্টিং হলো এসির একটি পার্ট, যেটা আমরা অফিস করার সময় গ্যাস পোস্টিংটা আমরা অ্যাপ্লাই করি। তো গেস্ট মানে হচ্ছে কি? অতিথি। সেটা আমরা সবাই জানি। আমি আরেকটু সহজ যদি ভাষায় বলতে যদি যাই, গেস্ট বা অতিথি পোস্টিং মানে হলো অন্য সাইডে গেস্ট বা অতিথি হয়ে কোনো আর্টিকেল বা কন্টেন্ট লেখাকে আমরা কি বলছি? গেস্ট পোস্টিং। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি, এখানে অতীত হয়ে পোস্ট করার মাধ্যমকে বোঝানো হচ্ছে কি? গ্যাস পোস্টিং। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। আজকে আমি গ্যাস পোস্টিং কে বেশ কয়টা পার্টে আপনাদেরকে আমি সিরিজ আকারে ভিডিও আমার পার্ট ওয়ান পার্ট টু এভাবে করে আসবে। আজকে আমি আপনাদেরকে হোয়াট ইজ গ্যাস পোস্টিং, হোয়াই গ্যাস পোস্টিং, ফাইন্ড ওয়েবসাইট ফর গ্যাস পোস্টিং, আমি আজকে এতটুকু পর্যন্ত একটা আইডিয়া দিব আমার ফার্স্ট প্রথম পার্টে। সেকেন্ড পার্টে গিয়ে আমি বাকি সিরিজ নিয়ে আসবো আপনাদের জন্য। ওকে, তাহলে আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব আপনারা সবাই বুঝার একটু চেষ্টা করবেন। ওকে, তো আমরা এর আগে অনেকগুলো অফ পেজের অনেকগুলো ব্যাকলিং এর সাথে আমরা কমার বেশি আমার কিন্তু ইউটিউবে ভিডিও আছে এবং আমরা পরিচিত হয়েছি, যেমন ওয়েব 2.0 ব্যাকলিন, তারপর ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিন, তারপর আছে ফোরাম ব্যাকলিন, তারপর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিন আছে, পিয়ার ব্যাকলিন, অনেকগুলো ব্যাকলিন কিন্তু আছে। কেমন? তার মধ্যে গেস্ট পোস্টিং ব্যাকলিনটা হচ্ছে যে সবচেয়ে পাওয়ারফুল এবং ডিমান্ডফুল একটা ব্যাকলিন পার্ট হচ্ছে যে কি আপনার গ্যাস পোস্টিং। আজকে এই গ্যাস পোস্টিং নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা হোয়াট ইজ গ্যাস পোস্টিং সেটা আশা করি ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছেন। যখন গ্যাস পোস্টিং করব, অবশ্যই আমাদেরকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, আপনি যখন একটা ওয়েবসাইটে অন্যজন ওয়েবসাইটে যখন আর্টিকেলটা আপনি পাবলিশ করবেন, সেক্ষেত্রে ওই ওয়েবসাইট ওনার দেখবে আগে আপনার ওয়েবসাইটটা কি নিশের উপর, আপনার কন্টেন্টটা কি, আর্টিকেলটা কি ইনফরমেটিভ কিনা এবং ইউনিক কন্টেন্ট কিনা। ঠিক আছে, এগুলো আগে উনি চেক করবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাস পোস্টিং গুলো বেসিক্যালি কিন্তু আপনার পেইডই হয়ে থাকে। যদি ফ্রিতে পান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কি হতে হবে? টোটালি কন্টেন্টটা ইউনিক হতে হবে, যেটা পরে মানুষ উপকৃত হবে এমন কি হতে হবে? কন্টেন্টটা আপনার কি হতে হবে? তা আমরা দেখি গ্যাস পোস্টিং এর জন্য অনেকে কিন্তু অনেক ওয়েবসাইট ওনারা কিন্তু গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে এবং সে সুবাদে ওরা একটা কি পেমেন্ট চার্জ করে। ঠিক আছে, তো আপনি একটা জিনিস যদি লক্ষ্য করুন, এখানে আমরা যদি বিভিন্ন মার্কেট প্লেসে যদি যাই গ্যাস পোস্টিং নিয়ে কি পরিমাণ সার্ভিস দিচ্ছে একটু করে দেখুন, আমি দেখাই। যেমন আমি যদি আপওয়ার্কে যদি যাই, যেখানে আপনারা লেখেন গ্যাস পোস্টিং, ওকে, গ্যাস পোস্টিং লেখে তাহলে শুধু কি করলেন, সার্চ করবেন, এখানে কি দিবেন? প্রজেক্ট দিবেন, দেখেন, এন্টার দেন। গ্যাস পোস্টিং নেন, এটা পড়ে নাই, সরি, ওয়েট, এখানে একটা জি হবে, যেটা পড়ে, এই দেখেন, গ্যাস পোস্ট অন নিশ ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন এখানে? এই দেখেন কি পরিমাণ, কত ডলার? $30। ওনার দেখেন রেটিং কত? 1191। তারপর এবার দেখেন, রাইট এন্ড পাবলিশ ইউনিক গ্যাস পোস্ট আর্টিকেল, হোয়াইট হেড, পার্মানেন্ট এসইও। ওকে, দেখেন 4 দিনের মধ্যে ডেলিভারি কত ডলার? $39। ওনার দেখেন রেটিং, দেখেন 4.9। ওকে, এখানে অনেকে কি আপনার এখানে যদি লক্ষ্য করেন, এখানে গ্যাস পোস্টে নিয়ে অনেকে কি দিচ্ছে, এখানে সার্ভিস কিন্তু দিচ্ছে। যেমন আপনারা চাইলে যদি গ্যাস পোস্টিংটা যদি আপনারা যদি ভালো করে বুঝেন, আপনারও আপওয়ার্ক ফাইবার মার্কেটে কি করতে পারবেন, সহজে সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে আপওয়ার্কটা দেখাইছি, একটু ফাইবারটা একটু দেখি কি অবস্থা। ফাইবারে যদি আমরা যাই, এখানে যাওয়ার পর আমি আপনার সার্ভিসটা এখানে লিখলেন, গ্যাস পোস্টিং পোস্ট, এখানে যা শুধু সার্চ করে দেখেন, এ দেখেন
বুঝছেন কি পরিমাণ সার্ভিস এখানে দিচ্ছে? দেখেন, এই যে দেখেন, আই উইল পাবলিশ 30 গেস্ট পোস্ট অন 90 ডিএ, মানে ডিএ হচ্ছে কি 90 ডোমেন অথরিটি, গুগল অ্যাপ্রুভ সাইট। ঠিক আছে, তারপর আই উইল ডু গেস্ট পোস্ট কি অন ডিএ 91 সাইট, ডু ফলো ব্যাকলিন। দেখেন, অনেকে এখানে কি সার্ভিস দিচ্ছে আপনার, আবহাওয়া পাবে, আরো অনেক মার্কেট প্লেস আছে, ওরা সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট দুইটা সাইট আপনাদেরকে দেখালাম। তাহলে আপনারাও কি করতে পারবেন, যদি গ্যাস পোস্টিংটা যদি ভালো করে আয়ত্ত করতে পারবেন, আপনারাও কি গ্যাস পোস্টিং নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, গ্যাস পোস্টিংটা হচ্ছে আপনি যখন আপনার নিচটা আগে আপনাকে বুঝতে হবে এখানে, যেটা সেটা হচ্ছে আপনার নিচটা বুঝতে হবে। যখন আপনার নিচটা যেটার উপর আপনাকে সেম রিলেটেড কি নিশ আপনাকে এখানে খুঁজে বের করতে হবে, যারা গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে, কেমন? তখন ওইখান থেকে আপনি সহজে কি করতে পারবেন, আপনি ব্যাকলিন নিতে পারবেন। তাহলে আমরা একটু করে দেখি, যেমন এখানে যখন আপনি যখন ওর ওয়েবসাইট যখন আপনার আর্টিকেলটা যখন পাবলিশ করবেন, আপনি যেমন বেনিফিট হবেন, তেমনি উনিও কি হবে এখানে বেনিফিট হবে। তাহলে আপনি কিভাবে বেনিফিট হবেন? যেমন আপনার আর্টিকেলটা কি করলেন, ওনার এখানে উনি পাবলিশ করলো, সেক্ষেত্রে আপনাকে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আপনি ওয়েবসাইটের যে ইউআরএল এর জন্য আপনি ব্যাকলিঙ্ক করছেন, ইউআরএলটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আপনি একটা কি পাবেন, একটা ব্যাকলিঙ্ক ওদের থেকে পাবেন। এইতে করে যখন কোনো ট্রাফিক, ঠিক আছে, যখন ওনার ওয়েবসাইটে যখন আসবে, যখন কোনো ক্লায়েন্ট, তখন যখন আপনার যেই আর্টিকেলটা যখন কেউ পড়বে, তখন ওনার যেমন ট্রাফিকটা যখন বৃদ্ধি বৃদ্ধি পাবে, ঠিক আপনার ওই অ্যাঙ্কর টেক্সট যখন পড়বে, যখন ভালো লাগবে, যেসব ভিজিটররা আসবে, ঠিক আছে, তখন আপনার অ্যাঙ্কর টেক্সট যখন ওনারা কি করবে, ওটা যখন ক্লিক করবে, তখন ওরা কি করবে, আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। এইতে করে যেটা হবে কি, আপনার ওয়েবসাইটের হাই যেমন অতিরিক্ত যখন বেড়ে যাবে, ট্রাফিকও বেড়ে যাবে, সেলস যদি আপনার যদি প্রোডাক্ট জাতীয় কোনো কিছু হয়, সার্ভিস জাতীয় হয়, তাহলে সবগুলো কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দুইজনের কিন্তু কি আছে এখানে বেনিফিটেড। ঠিক আছে, তো এখানে যেমন এটা এমন একটা হতে পারে যে কি, যেমন আপনার পার্সোনাল ওয়েবসাইট ওয়েবসাইট হোক, কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, কিংবা পার্সোনাল ব্র্যান্ডের ভ্যালু মাধ্যমে হোক, ঠিক আছে, এই সাইট থেকে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটে জন্য আপনি কি করতে পারবেন, সহজে এরকম করে গ্যাস পোস্টিং এর মাধ্যমে আপনি ব্যাকলিং নিতে পারবেন। ওকে, তো আশা করি গ্যাস পোস্টিংটা কি সবার ক্লিয়ার। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে গ্যাস পোস্টিং করবেন। আগে আমরা একটা একটা জানি, এরপর যেটা সেটা হচ্ছে কি হোয়াই গ্যাস পোস্টিং। ওকে, তাহলে আমরা সেটা একটু দেখি। গ্যাস পোস্ট করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্ক পাবেন। ওকে, যার ফলে ওই ওয়েবের কিছু লিঙ্ক জুস কি হবে, আপনার ওয়েবসাইটে ইউআরএল তথা আপনার ওয়েবসাইটে কি হবে, পাস হবে। সাথে আপনি ওই অ্যাঙ্করের লিঙ্ক দেওয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিনের কাছে একটা কি ভালো পোস্ট হিসেবে সিগন্যাল যাবে, যা আপনার ওই পোস্টের র্যাঙ্ক পজিশন বুস্ট করতে কি করবে, এটা আপনাকে সাহায্য করবে। আর সবচেয়ে বেশি যে লাভটি হবে, আপনার ওই লিংকের মাধ্যমে আপনার এখানে কি আসবে, আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক কিন্তু আসবে। তাহলে কেন গ্যাস পোস্টিং করবেন, জিনিসটা আশা করি সবার কাছে ক্লিয়ার। ওকে, এখন আমরা যদি একটু দেখি, এরপর যেটা আছে ফাইন ওয়েবসাইট ফর গ্যাস পোস্টিং। তো গ্যাস পোস্টিং করার আগে আমাদের অবশ্যই আগে এখানে আমি আগে বলেছি, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন, ওয়েবসাইট নিশটা কি, এটা কোন নিশের উপর গঠিত। ঠিক আছে, যেমন আমাদের এসইও সার্ভিস রিলেটেড আছে, প্লাম্বিং সার্ভিস, পেইন্টিং আছে, হেলথ আছে, ঠিক আছে, অনেকগুলো কিন্তু আপনার নিশ কিন্তু আছে। তো আপনাকে আগে দেখতে হবে যে কি কোন নিশের উপর। সাপোজ আমি ধরে নিলাম আমাদের ওয়েবসাইটে কিসের উপর, হেলথের উপর। ঠিক আছে, আমাদের নিশটা হচ্ছে কি হেলথ। তাহলে আমাকে কি করতে হবে, হেলথ নিশের উপরে আমাদেরকে কি ওয়েবসাইট গুলো খুঁজে বের করতে হবে ব্যাকলিং এর জন্য। ওকে, তাহলে আমরা জানি যে কি গ্যাস পোস্টিং ব্যাকলিং করার জন্য আমাদের একটা ফর্মুলা কিন্তু আছে। এখন ফর্মুলাটা আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি যদি একটু দেখি, সেটা হচ্ছে, আমি একটু ডিলিট করে দিই। যেমন আমরা এখানে গিয়ে যা শুধু কি লিখবো, রাইট ফর আস
দিয়ে প্লাস প্লাস ডাবল কোটেশন, তারপর আমরা দেখলাম কি হেলথ। ঠিক আছে, আমাদের জিনিসটা হচ্ছে কি হেলথের উপরে। তারপর এন্টার দিলাম। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যারা ব্যাকলিং কিংবা গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে, এখানে কিন্তু সব ওদের ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, ফেব্রুয়ারি হেলথ টুডে, তারপর লেখছে কি রাইট ফর আস, তারপর হেলথ কেয়ার ব্লগ রাইট ফর আস, তারপর হচ্ছে কি কেডি কেডি হেলথ, ঠিক আছে, রাইট ফর আস, হেলথ অ্যান্ড ফিটনেস গ্যাস পোস্টিং। লক্ষ্য করছেন এখানে এগুলো সিরিয়াল বাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলা ইউজ করছি কি রাইট ফর আস প্লাস দিয়ে ডাবল কোটেশন, যে নিচের উপর শুধু নিচটা এখানে লিখবেন, এটা কিন্তু চলে আসবে। ওকে, এখন চলে আসার পর এখন আমি যে এই ওয়েবসাইট থেকে কি আমি ব্যাক লিঙ্ক কি নিব, গ্যাস পোস্টিং কি ওদের এখানে আর্টিকেলটা কি আমি পাবলিশ করবো নাকি করবো না, এর আগে আমাকে আগে কিছু জিনিস অবশ্যই কি যাচাই করতে হবে। সেটা হচ্ছে কি আপনাকে এটার ডিএ পিএ এবং এটার স্প্যাম স্কোর কেমন, এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই যাচাই করতে হবে। চেষ্টা করবেন যখন আপনি ব্যাকলিঙ্ক করবেন, গ্যাস পোস্টিং করবেন, অবশ্যই দিয়ে যেন কি থাকে 30+ হয়। এর নিচে চেষ্টা করবেন না নেওয়ার জন্য, কেন 30+ হলে কিন্তু ভালো মিনিমাম, এর উপর হলে তো আরো ভালো, কিন্তু মিনিমাম যেটা রাখবেন 30+। ওকে, ডি এটা স্প্যাম স্কোর যত কম হয়, 1%, 2%, দ্যাটস এনাফ, এতটুকু হলে ভালো। কিন্তু স্প্যাম স্কোর যদি বেশি হয়, যে জিনিসটা হবে কি আপনি যখন ওইখান থেকে যখন অ্যাঙ্কর ট্যাক্সের মাধ্যমে যখন আপনি যখন ব্যাকলিং নেবেন, তখন আপনার ওয়েবসাইটও কিন্তু কি স্প্যাম স্কোরটা কিন্তু বেড়ে যাবে। তো সেটা অবশ্যই মাথা রাখতে হবে। ওকে, যেমন আমি এখানে সাপোজ আমি এই ওয়েবসাইটে যাই একটু করে দেখি। এই ওয়েবসাইটে আমি এখানে যদি যাই, এখানে আমি যদি একটু একটু চেক করে দেখি কি অবস্থা। উম, দেখছেন ডোমেন অথরিটি ডিএ, পেজ অথরিটি কি পেজ অথরিটি 54, ডোমেন অথরিটি কত আপনার 68। এটা ব্যাকলিং হচ্ছে কি, এটা টোটাল ব্যাকলিং 288K। আর কোয়ালিটি ব্যাকলিং কত দেখেন 248। ঠিক আছে, এটা পার্সেন্টেজ দেখেন, এবং মোস্ট ট্রাস্টের কাছে কত, এটা 5%। এবার স্প্যাম স্কোর কত 1%। এটা ডোমিনেজটা একটু লক্ষ্য করুন কত, 21 ইয়ার্স, 209 ডেজ। অনেক ভালো একটা কিন্তু ওয়েবসাইট। এইসব ওয়েবসাইট যদি আপনি যদি ব্যাকলিং যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটের কি হবে, ডোমেন অথরিটি যেমন বেড়ে যাবে, তেমন ট্রাফিক সেলস সব কিছু কিন্তু বেড়ে যাবে। কেমন? তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা তো ওয়েবসাইটে গেলাম, এখানে ওদের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন। ঠিক আছে, যেমন এখানে এর আগে একটু করে দেখেন ওরা কি, এই যে এখানে একটা জিনিস লেখা লিখছে ওরা রাইট ফর আস। ওদের কিছু, আপনি যেসব ওয়েবসাইট থেকে আপনি গ্যাস পোস্টিং করবেন, ওদের কিছু কিন্তু টার্ম এন্ড কন্ডিশন থাকে। আপনার কন্টেন্টটা আগে যেটা হতে হবে কি ফার্স্টলি নিশ রিলেভেন্ট, যেটা বলছি, ওদের যে ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক করবেন কিংবা আর্টিকেল পাবলিশ করবেন, ওই নিশটা কি আপনার নিশের সাথে কি সেম কিনা, নাম্বার ওয়ান। আপনার কন্টেন্টটা অবশ্যই হতে হবে যে কি আপনার ইনফরমেটিভ। ঠিক আছে, 3 নাম্বার, আপনার কন্টেন্টটা হবে সম্পূর্ণ কি আপনার ইউনিক রাইটের উপর হতে হবে। ঠিক আছে, তাহলে এইসব জিনিসগুলো অবশ্যই আপনাকে আগে মাথায় রাখতে হবে, এবং ওইটাকে কন্টেন্টটাকে অবশ্যই এসইও অপটিমাইজেশন করে নিতে হবে। ওকে, অন্যথায় ওরা কখনো আপনার আর্টিকেলটাকে কখনো ওরা পাবলিশ করবে না। আচ্ছা ঠিক আছে, আপনার এখন কি আর্টিকেল রেডি। এখন আপনি ওদের সাথে আপনি চাচ্ছেন যে কি ওদের ওয়েবসাইটে আপনার আর্টিকেলটা পাবলিশ করবেন। এখন এর আগে আপনাদের যেটা করতে হবে, ওদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখবেন কন্টাক্ট আস থাকে কিংবা অ্যাবাউট আস পেজ থাকে। এখন আমরা লক্ষ্য করতে পারছি এখানে কি আছে, কন্টাক্ট আস আছে। কিংবা এখানেও যদি একটু করে দেখেন কি আছে, এই যে ওদের ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন ওদের ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। তো এই ওয়েবসাইটে আমাদের যোগাযোগ করতে হবে যে কি আমার একটা আর্টিকেল আছে, কন্টেন্ট আছে হেলথের উপরে, এটা টোটালি কি ইনফরমেটিভ এবং টোটালি ইউনিক একটা কন্টেন্ট, চাইলে তুমি কি আমার কন্টেন্টটা তোমার এখানে পাবলিশ করতে পারো। ঠিক আছে,
এবং এই পাবলিশের মাধ্যমে আমি কি আমার এখানে একটা ব্যাগ লিঙ্ক তুমি চাইলে দিতে পারো। ঠিক আছে, তখন উনি আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আমার মেইলে আপনার কন্টেন্টটা আপনি মেইল করেন। ওকে, এখানে একটা জিনিস দেখেন, ওদের এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন একটু কিন্তু দেয়া আছে, এখানে ওরা কি লেখছে একটু করে দেখেন। এরকম আগেগুলো পড়ে নিবেন। ওদের সাথে সাথে কমিউনিকেশন করার আগে আপনাদেরকে কি ওদের টার্ম এন্ড কন্ডিশন গুলো পড়ে নিতে হবে। কেন আপনি আপনার মতো কন্টেন্ট পাঠালে ওরা কখনো এটা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না, প্লাস পাবলিশও করবে না। যেমন আমি আপনাদেরকে বেশ কয়টা ওয়েবসাইট দেখাবো, আগে এটা একটু দেখেন। এখানে লাগছে কি, উই ওয়ান্ট টু ইউ to write for us. Okay, we don't care if you are a newcomer to the industry or a long time held spot. ঠিক আছে, so long as it's punchy, intelligent and interesting, we are interested in publishing your on s sorry TSCB। এখানে যেটা বলতেছে কি, ওরা ওরা এই রাইট ফর আস তো বুঝতে পারছেন, যেটা ওরা মানে কি আপনার ওই গ্যাস পোস্টিং গুলো কি করে ওরা অ্যাকসেপ্ট করে। ওরা এখানে বলতেছে কি আপনি নিউ কামার ইন্ডাস্ট্রিতে, এটা কোনো কি ওদের কাছে এটা কোনো বিষয় না। আপনার এখানে লং টাইম হেলথের উপর যে জিনিসটা কি আপনি এক্সপার্ট কিনা, ঠিক আছে, আপনার এটা সেটা ওরা কি এখানে দেখবে। তারপর দেখেন এখানে আপনার ওদের এখানে সাইডের মধ্যে কি করতে পারবেন, আপনার এই যে আর কন্টেন্টটা আপনি ওদের এখানে পাবলিশ করতে পারবেন। এরপর এখানে যেটা বলতেছে কি, এখানে দেখেন, এখানে একটা কথা লেখছে, এই যে দেখেন, এই যে বিটুইন, বিটুইন কত থেকে 1,000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে আপনার আর্টিকেলটা হতে হবে। বুঝছেন তো, এরকম আপনাদের কি টার্মগুলো কিন্তু পরে নিতে হবে। আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি, কেমন? তা আপনারা যোগাযোগ করবেন কিভাবে, এই যে এখানে মেল আছে, মেলে এখানে এটা এই মেলগুলো নোট করে রাখবেন। ওকে, এরপর আমরা আরটা দেখি, আমি আপনাদের জন্য বুঝের সাথে কিছু সাইট কিন্তু আমি আগে থেকেই আপনাদের জন্য আমি রেখেছি। যেমন এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের জন্য আমি করেছিলাম, উনি আমেরিকার একটা ক্লায়েন্ট ছিল। উনি আমাকে নক করেছে কিন্তু লিঙ্কডইন আমার। দেখেন মার্কেট প্লেসে আসলে নিজেকে একটু রাখার চেষ্টা করবেন, যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আইডিয়া আছে, এগুলোতে নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। কেন বায়াররা কিন্তু আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি করতে পারে, নক করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমার কিন্তু ওরা লিঙ্কডইন আমাকে নক করেছিল, আমেরিকান বায়ারটা। উনি আমাকে বললো যে কি আমার একটা এই হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট আছে, তুমি কি আমাকে গেস্ট পোস্টিং এর জন্য আমাকে 10টা ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে দিতে পারবে, যেগুলো মোটামুটি ডিএ ভালো, পিএ ভালো, স্প্যাম স্কোর কম এরকম। আমি বলছি, হ্যাঁ অবশ্যই আমি পারবো। তো উনি আমাকে বললো যে কি তার জন্য খুঁজে দেওয়ার জন্য তুমি আমাকে কি কত ডলার তুমি আমাকে সার্চ করবে। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমাকে আপনি পার $2 করে দিয়েন। আপনি পার ওয়েবসাইটের জন্য $2 করে দিলে হবে, তাহলে 10টার জন্য $20 কিন্তু আসে। তো এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অনেক বাইরে দেখবেন যে কি আপনাকে আবার এক্ষেত্রে যেটা করবে, আপনাকে বলবে যে খুঁজে দেওয়ার পরে আপনি ওনাকে কি আপনি সুন্দর করে একটা সার্চ লিস্ট করবেন। এটা কি বলে যে এই ডগ অ্যাক্সেসরি গিয়ে এই আপনার গুগলে ডোমেন ওয়েবসাইট গুলো লিখবেন, ক্যাটাগরি লিখবেন, ডিএ গুলো লিখবেন, পিএ গুলো, স্প্যাম কোড গুলো লিখবেন। তো কন্ট্যাক্ট যেটা আছে, ঠিক আছে, এটা আপনি এটা কি আপনি এখানে দিয়ে দিবেন, যেগুলো মেল আছে ওদেরকে দিয়ে দিবেন। ওকে, আমি শুধু জাস্ট ওনাকে কি করছি, ওনাকে শুধু আমি জাস্ট খুঁজে দিয়েছি এগুলোই, আমি কিন্তু কর্নার ইনফরমেশন কি ওনাকে আমি দিই নাই। ঠিক আছে, জাস্ট এটুকু আমি কি করছি, এটুকু ওনাকে আমি পাঠিয়েছিলাম। তো এটা পাঠাতে উনি আমাকে কি দিয়েছিল, $20 দিয়েছিল, কেমন? আবার অনেক ভাই দেখবেন যে কি আপনাকে খুঁজে দিতে বলবে, আপনি ওনাকে খুঁজে দিলেন কিন্তু আমাকে কি পেমেন্ট করবে না, অনেক ভাইয়েরও কিন্তু এরকম আছে। ওকে, তখন আপনি আপনার মতো করে কথা বলে নিবেন আর কি, এমন। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা যদি নিয়ে এখানে যদি দেখি, সাপোজ এটা দেখি, আমরা এটা যদি একটু দেখি, বেনিফিট। ওকে, এটাও কি একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট, সেম আমাদের নিশের সাথে ওয়েবসাইটও যাই, দেখেন ইউর ওয়েলনেস জার্নি স্টার্ট নাও। ওকে, এখানে আমাদেরকে দেখতে হবে ওদের ক্যাশ পোস্টিং এটা অ্যাকসেপ্ট করে কিনা। আমরা খুঁজবো, নিচে আসি, নিচে আসি, দেখি, এই যে দেখেন কোম্পানি রাইট ফর আস, লক্ষ্য করছেন?
তো এখানে আমরা দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে দেখি এখানে ওরা টার্ম এন্ড কন্ডিশন দিয়ে আছে কিনা, কেন ওদের যেরকম বলবে আপনাকে ওইভাবে করে কি লিখতে হবে। এই যে চলো আছে দেখেন, এখানে দেখেন, প্লিজ ব্রাউজ আওয়ার ওয়েবসাইট অ্যান্ড কেয়ারফুলি রিড দিস গাইডলাইন বিফোর সেন্ডিং আস ইউ টপিক অর আর্টিকেল। লক্ষ্য করছেন? তো এখানে দেখেন, ইউর আর্টিকেল মাস্ট বি 1000+ ওয়ার্ড, ইউর কন্টেন্ট মাস্ট বি ইউনিক, দেখতে পাচ্ছেন, 100% প্লারিজম ফ্রি, হাই কোয়ালিটি অ্যান্ড প্রোভাইড ভ্যালু টু আওয়ার রিডার্স। তাহলে ওরা বলছে কি, আপনার কন্টেন্টটা ইউনিক হতে হবে, কোনো প্রকার কপিরাইট এখানে কি থাকতে পারবে না, এবং হাই কোয়ালিটি কি কন্টেন্টটা হতে হবে। ইউ ক্যান ফিচার আউটসাইড রিসোর্সেস টু ভ্যালিডেট আর্গুমেন্ট উইদিন দ্য আর্টিকেল। ঠিক আছে, আপনি এখানে ওদের সাথে এই আর্টিকেলের যুক্তিযুক্ত যেগুলো আছে, যুক্তিযুক্ত হতে হবে। ওকে, এই ফিচারটা। তারপর হচ্ছে কি, আপনার ইউ নিড টু প্রোভাইড মিনিমাম ওয়ান ফটো আর্টিকেল অ্যালং উইথ ওয়ান ব্লক পিকচার ইমেজ। আপনাকে একটা কি ছবি রাখতে হবে, যেটার রেজুলেশন কত, আপনার এখানে উল্লেখ করে দিয়েছে 600 থেকে কত, আপনার 400। এটা কি হতে হবে, এই সাইজেরও একটা ছবি আপনাকে রাখতে হবে। আপনারা এই যে গাইডলাইন গুলো আছে বাকিগুলো, এগুলো কি, এগুলো পরে নেবেন। ওরা দেখেন 3 থেকে 4 দিনের মধ্যে এটা কি করবে, আপনার কন্টেন্টটা কি পাবলিশ করবে। কেমন? তারপর হচ্ছে কি, এই যে এইভাবে করে নিচে এসে সবগুলো দেখে নিয়ে তারপর ওদেরকে কি করবেন, আপনারা এই যে ইমেইলে আপনারা কি যোগাযোগ করবেন। ওকে, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে যে কি, আমার আপনার যে ওয়েবসাইট যে নিশের উপর, আমার সেম নিশের উপর একটা কি আমার আর্টিকেল আছে, আমি চাচ্ছি আপনার ওইখানে আমার কি আমার আর্টিকেলটা পাবলিশ করব। ঠিক আছে, তখন অনেক সময় ওরা যেটা করে কি, ওরা আর্টিকেলের জন্য, যে আর্টিকেলটা পাবলিশ করার জন্য কিন্তু ওরা পেমেন্ট একটা কিন্তু অনেক সময় চায়। ঠিক আছে, তখন এটা আপনাকে কি করতে হবে, নেগোসিয়েশন করে আপনাকে এটা ওদের সাথে কথা বলে নিতে হবে। ওকে, যেমন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করলেন, আপনি ক্লায়েন্টের জন্য গ্যাস পোস্টিং করতে বললাম আপনার ক্লায়েন্টে, তো আপনি আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নিলেন $50, ওদেরকে দিলেন কি, যার ওয়েবসাইট, যিনি ওনার, যার এখানে আপনার আর্টিকেলটা পাবলিশ করবেন, ওনাকে দিয়ে দিলেন কত, $20। ওকে, তো এভাবে করে আপনি কি ওখানে, তাহলে আপনার কত, $30 কিন্তু আপনার পকেটে ঢুকে যাবে। ওকে, এভাবে করে আপনারা কি গ্যাস পোস্টিং গুলো করতে পারবেন। তাহলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে আসলে মোটামুটি আজকে প্রথম পার্টে কিভাবে আপনারা গ্যাস পোস্টিং ফাইন্ড আউট করবেন, ওয়েবসাইট গুলো তার একটা কি, তারপর এটা ওই ডোমেন, যেটা ওয়েবসাইট অ্যানালাইজ কিভাবে করবেন, যেখানে আপনি আপনার গ্যাস পোস্টিংটা পাবলিশ করবেন, ওই ওয়েবসাইটে অ্যানালাইজ কিভাবে করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে ডিএপি এগুলো চেক করে নেবেন সবকিছু, এবং কন্টেন্টটা আপনার যেটা, এটা কেমন হতে হবে তাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওদেরকে মেল করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে মেল রেডি করবেন, রেডি করে সুন্দর করে আপনি ওদের সাথে যোগাযোগ করবেন, এরকম একটা আইডিয়া আমি আপনাদেরকে আমার পার্ট 2-তে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা, আমরা জানি যে কি, এই যে ওয়েবসাইট গুলো আছে যারা ব্যাকলিং অ্যাসেপ্ট, সরি, গ্যাস পোস্ট অ্যাসেপ্ট করে, বেসিক্যালি ওরা কিন্তু আমরা দেখা যায় যে ওইসব ওয়েবসাইট কিন্তু ডো ফলো কি হয়, ডো ফলো ওয়েবসাইট কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, একটা ডো ফলো থেকে যখন আপনি একটা লিঙ্ক পাবেন আপনার ওয়েবসাইটের, কিংবা হোক ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, এক্ষেত্রে আপনার যেমন ডোমেন অথরিটি, তারপর হচ্ছে যে কি আপনার ট্রাফিক, তারপর সে সব কিছু কিন্তু বেড়ে যাবে। ওই জন্য সব সময় আসলে এইসব ব্যাকলিং গুলো, গ্যাস পোস্টিং ব্যাকলিং গুলো অনেক বেশি কি হয়, পাওয়ারফুল হয়। যেমন আপনার গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে, প্রথম পেজের ক্ষেত্রে র্যাঙ্কিং আসার জন্য এইসব গ্যাস পোস্টিং গুলো অনেক কোম্পানি, আমরা শত শত হাজার হাজার ডলার কিন্তু শুধু খরচ হচ্ছে গ্যাস পোস্টিং এর জন্য। কেন, এক সময় আসলে আমরা এই যে Web 2.0 ব্যাকলিং, তারপর সোশ্যাল মার্কেটিং ব্যাকলিং, ডিজিটাল সাবমিশন ব্যাকলিং, এগুলো হচ্ছে ফ্রি ব্যাকলিং। গুগল আসলে এখন বর্তমানে যেটা হচ্ছে কি, আমরা এই যে পেড যেগুলো আছে গ্যাস পোস্টিং যেটা আমরা বলছি, এটাকে অনেক বেশি কি দেয়, এটা অনেক বেশি প্রায়োরিটি দেয়। কেননা এগুলো কি হয়, একটু অন্য ওয়েবসাইট থেকে, এগুলো ওয়েবসাইট গুলো একটু দিয়ে বলেন, আপনার পিএ বলেন, ওদের ওয়েবসাইট অথরিটি বলেন, অনেক কি হয় ব্যাকলিং বলেন, অনেক বেশি ভালো থাকে।
যার কারণে এইসব ওয়েবসাইট থেকে যদি আপনি লিঙ্ক নিতে পারেন, তখন আপনার ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে র্যাঙ্ক হতে গুগল অনেক বেশি আপনাকে কি হেল্প করবে। ঠিক আছে। তো আজকে আপনারা মোটামুটি আশা করি কিভাবে আমরা গ্যাস পোস্টিং সাইটগুলো খুঁজবো, ব্লগগুলো, আশা করি আমার একটা ধারণা আইডিয়া আপনারা এখানে পেয়েছেন, কিভাবে অ্যানালাইজ করবেন তার একটা ধারণা কিন্তু পেয়েছেন। ওকে। যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।